ভাই আমি আমার দ্বিতীয়বারের মতো আমি 26 এপ্রিল যখন এসেছিলাম তখনও গাইছি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে হাজির হয়েছি পুরান ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী দোকান হাজি বিরিয়ানিতে। এই হাজি বিরিয়ানি ঢাকার একটা আলাদা ট্রেডিশন হিসেবে যুক্ত হয়েছে। ঢাকায় বিরিয়ানির নাম শুনলে সবার আগে যে ফার্স্টে যে নামটা আসে সেটা হলো হাজি বিরিয়ানি। আমরা এখন যাব পুরান ঢাকার সবচেয়ে পুরনো দোকান যেটা হাজি বিরিয়ানি নামে পরিচিত, সেই হাজি কাচ্চি বিরিয়ানি খাওয়ার জন্য যাব আমরা। স্টেশন পার করে ফেলছি। মূলত এখানে রাস্তার পাশে অসংখ্য হোটেল গড়ে উঠেছে যেগুলা খাবারের যোগান দেয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি। চান এগুলো তোমাকে খাওয়াতে হবে ভাই। ভালো না ভাই, এগুলো একদম খাইলে তুমি এখানে খাবারগুলো দেখে ভাই আমরা সামনে যাচ্ছি। আজকের আকাশ কিন্তু জোস। লোকাল বাসে করে আমাদের গুগল ম্যাপের লোকেশন উল্টাপাল্টা করছে। 14 কিলোমিটার পিছনে চলে আসছি আমরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিরিয়ানি খাওয়ার জন্য এত যে কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে তো অনেক ঐতিহ্যবাহী। সিএনজিতে আছি, সিএনজি করে ওল্ড ঢাকা যাচ্ছি। ওল্ড ঢাকা গিয়ে ঐতিহ্যবাহী যে বিরিয়ানিটা খেলে সকল কষ্ট দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই সিএনজি থেকে নামি অবস্থা খারাপ। অবশেষে আমরা কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে পৌঁছে গেছি, মানে হাজি বিরিয়ানির দোকানে পৌঁছে গেছি। তো এখানে সিট ধরতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে, তারও অনেক কষ্ট করে সিট ধরলাম আমরা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আসলে খাইছি, আপনারা দোয়া করবেন যেন আরো বেশি বেশি খেতে পারি। অনেক কষ্ট সংগ্রামের পর আমরা বিরিয়ানিটা খেলাম। বিরিয়ানিটা খেলাম। হাসান তো মেয়ে মেয়ে বিরিয়ানি খাচ্ছে, আপনারা দোয়া করবেন। সেই জন্য একটু বেশি খেয়েছে। ভাই আপনি বিরিয়ানিটা খেয়ে কিরকম লাগতেছে? আসলে এটা আমার দ্বিতীয়বারের মতো আমি 26 এপ্রিল যখন এসেছিলাম তখনও গাইছি। খুবই সুস্বাদু, আপনারা এসে খেয়ে যাবেন। হাসান যে কাজটা করছে এটা না কি ভালো? ভাই আমি উনি না বসে গেছে, প্রুফ আছে, আমি স্ক্রিনে দিয়ে দিব। আমার প্রুফ আছে ভাইয়া, প্রুফ আছে। এই যে কিন্তু তুমি কাজটা ভালো করো নাই। এই যে তুমি দুইটা মেয়ের মাঝখানে বসে খেয়ে ফেলছো। তুমি কিন্তু কাজটা ভালো করো নাই। না না এটা আমি